নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা কি করে স্লিভের লেন্থ বাড়াবেন আর জয়েন্ট লেস কি করে ইনভিজিবলভাবে স্টিচ করবেন তাই দেখব। এখানে 4 ফোল্ড করে নিয়েছি স্লিভের ফ্যাব্রিকটাকে। 8 ইঞ্চি আর্মহোল, তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা, আর লেন্থ রয়েছে 9 ইঞ্চি। এবার আমরা এখানে 3.5 ইঞ্চি এখানে মার্ক করলাম, আমাদের ড্রপ নিলাম। 3.5 ইঞ্চির পর 2 ইঞ্চি আমরা লুজিং নিচ্ছি। নেবার পর এখানে আর্ম রাউন্ডটা রেডি করে নিচ্ছি, ড্র করে নিচ্ছি। এইভাবে স্লিভ এর জন্য আমরা আর্ম রাউন্ড এঁকে নিয়েছি। এবার দাগ বরাবর কাট করব। এবার বটম আমরা কতটা রাখবো? আমি এখানে 8 ইঞ্চি মতন বটমটা রাখছি। আপনি যদি একটুখানি লুজ ফিটিংস পরতে পছন্দ না করেন তাহলে আপনি একটু কম রাখুন। 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে এরকমভাবে স্ল্যান্ট লাইন তৈরি করব। এবার দাগ বরাবর সমস্ত কিছুকে কাট করে নেব। ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইন। অনেক সময়তে আমাদের কাছে টুকরো ফ্যাব্রিক হয়ে যায়। কম ওয়েটের ফ্যাব্রিক দিয়ে যদি আমরা কুর্তি কাট করি তাহলে আমরা কি স্লিভটা বড় করব না? সেক্ষেত্রে আমরা স্লিভটার লেন্থ কি করে বাড়াবো সেটাই আমি আজকে দেখাবো। পুরো ভিডিওটা ওয়াচ করুন। এবার দেখুন এই বাকি ফ্যাব্রিকটা এখান থেকে বেরিয়ে রয়েছে। এটা লেন্থ রয়েছে 9 ইঞ্চি, তার মানে এক্সট্রা 9 ইঞ্চিরও বেশি মতন আমাদের কিন্তু বাড়বে। এটা আপনি এরকম করে এর উপর উল্টে জোড়া লাগিয়ে অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। কিন্তু একটু ডিজাইনার লুক দেওয়ার জন্য আমরা এখানে স্লিভের যে প্রথমে বটমটা সেখানে আমরা এই লেসটাকে নিয়েছি। লেসটাকে উল্টো করে রাখবো। এটা আমার কিনারির দিক, তাই আমি ডাবল ফোল্ড না করে সিঙ্গেল ফোল্ড করছি। আপনার ক্ষেত্রে যদি এটা কিনারির দিক না হয়ে থাকে অবশ্যই ডবল ফোল্ড করবেন। এতে করে কি হবে, আমাদের লেসটাও ইনভিজিবলভাবে স্টিচ হবে, লেসটা শক্তপোক্ত হবে, লেস থেকে কোনো সুতো বের হবে না। প্লাস আমাদের এই ড্রেসের যে হাতাটা যখন পরবো আমরা, তখন তার থেকেও কোনো সুতো বের হবে না। তাহলে এটা একটা সিকিউর হয়ে যাবে। আমাদের মেশিন ওয়াশ করতে হয়, সেক্ষেত্রে একটু এইরকম সিকিউরিটিটা দরকার। এক্সট্রা লেস আমি কাট করে রাখলাম পরে স্লিভটার জন্য। এবার এটাকে টার্ন করে সামনের দিকে বার করে নেব। এবার এই যে এখানটায় দেখুন, এই কিনারির দিকে না স্টিচ করে যেখানটাতে আমরা স্লিভটা এখানে জয়েন্ট হয়েছে সেই 1/2 ইঞ্চি ওপর থেকে আমরা স্টিচ করছি। এইখানে যদি এইভাবে স্টিচ করেন একটা টপ স্টিচ, তাহলে কি হবে, এটা ভালোভাবে বসে যাবে। আর এখানটাতে সুন্দরভাবে এটা ইনভিজিবলভাবে দেখাও যাবে না, এটা সুন্দর বসে যাচ্ছে। এবারে কি করব, আমরা এই যে এক্সট্রা ফ্যাব্রিকটা নিয়েছি সেটা নেব। সেই এক্সট্রা ফ্যাব্রিকের উপরে আমরা এই লেসটাকে উল্টো করে রাখবো। এক্সট্রা ফ্যাব্রিকের উপর উল্টো করে রেখেছি। এখানে ডাবল ফোল্ড করে নেব, কারণ এটা কিনারির দিক নয়, তো এখানে ডাবল ফোল্ড করে এইভাবে স্টিচ করব। এইভাবে লেসটার দুদিকে আমরা স্টিচ করে আমাদের স্লিভের লেন্থটাকে বাড়িয়ে ফেলতে পারি। আর এই লেসটা আরও একটা ব্যাপার, আমি এন্ড স্ক্রিনে খেয়াল রাখবেন, আমি ভালো করে বুঝিয়ে দেব কি করে আমি এই লেসটা তৈরি করেছি। এটা কিন্তু কোনো সিঙ্গেল লেস নয়, এইরকম লেস কিন্তু কিনতে পাইনি। আমি একটা বড় লেস থেকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ড্রেসের ব্যবহার করেছি। আইডিয়াটা আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এবারও এখানে কিন্তু লেসের কিনারায় স্টিচ না করে যেখানটায় স্টিচিংটার এই যে হাত দিলেই আপনি বুঝতে পারবেন একটু শক্ত মতন ঠেকবে, সেই জায়গাটায় যেখানটাতে লেসটা ঠেকছে সেই জায়গাটা থেকে আমরা কিন্তু এই কিনারিতে না স্টিচ করে ওই দিকে স্টিচ করব। তাহলে দেখতে ভালো লাগবে। টান টান করে স্টিচ করবেন যেন কোথাও কাপড়টা দলা পাকিয়ে না যায়। এবার আরও একটা লেসকে নিয়েছি। এই কার্ভ একটা লেস নিয়েছি, একদম বটমটাতে এরকম ডাবল ফোল্ড করে আমরা এই লেসটাকে স্টিচ করে অ্যাটাচ করব। তাতে ফিনিশিংটা ভীষণ সুন্দর আসবে। আপনি এমনি নর্মালি কিন্তু ফোল্ড করতে দিতে পারতেন, কিন্তু এতে করে ঠিক ডিজাইনার লুকটা আসতো না। একটা প্লেন কটন ফ্যাব্রিকের ওপরে যদি আপনি ড্রেস তৈরি করছেন, সেখানে যদি এরকম একটা হোয়াইট কালারের লেস অ্যাটাচ করেন তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এখন যেহেতু ক্রিসমাস টাইম আসছে, তাই জন্য আমি রেড আর হোয়াইট এই কালারটাই বাছলাম। আপনার আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই লাইক দিতে ভুলবেন না। কিনারির দিকটা তো এইভাবেই স্টিচ করব, লেসটা ভালো করে যেন শক্তপোক্তভাবে স্টিচ হয়ে যায়। আর আবারও কিনারির দিকে স্টিচ না করে এই ভেতরের দিকে আমরা স্টিচ করব। এতে করে লেসটা বসে যাবে আর লেসটা সোজা হয়ে বাইরে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে কাটওয়ার্ক করা রয়েছে বলে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। চলুন আমরা দেখব এটা দেখতে পুরোপুরি পরলে কেমন লাগছে। এটা যখন আমি হাতে পরেছিলাম তখন এই রকম দেখুন, প্রত্যেকটা সেলাই ইনভিজিবলভাবে হয়েছে, আর হাতে যখন পরবেন তখন এতখানি হয়েছে। এটা প্রায় 20 ইঞ্চি লেন্থ হয়েছে আমার এই স্লিভটার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর মনে করে নোটিফিকেশান বেলটা অন করবেন। এই দেখুন এইভাবে সুন্দর একটা স্লিভ তৈরি হয়ে গেছে। আর এখানে ইনভিজিবল হয়ে গেছে আমার এই লেসের কিনারাগুলো। তো এই লেসটা কি করে তৈরি করলাম, এই দেখুন আরও
একটা অংশ আছে যেটা দিয়ে আমি এই ড্রেসটার নেকটা তৈরি করব। এই রকমই পিঙ্ক লেসটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি। এই অংশটা দিয়ে আমি নেকটা তৈরি করব, এই অংশটা মাঝের অংশ, আর এটাই কিনারির অংশ। এটা দিয়েও একটা ড্রেস তৈরি করেছি, দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।